হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য একটি সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম, যেটি আজকে গণতন্ত্র বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্যসেবা বিভাগের সিভিল সার্জনের কার্যালয়। এটা হচ্ছে মুন্সিগঞ্জ জেলার জন্য আজকে নিয়োগ বিজ্ঞপ্তি। এটা আপনার সিভিল সার্জনের কার্যালয় বাংলাদেশে 64 জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে। অলরেডি প্রায় 30টার উপরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা ভিডিও অপশনে গেলে দেখতে পারেন। আর যদি আপনার নিজ জেলার নিয়োগ বিজ্ঞপ্তি না থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আপনার নিজের জেলার যদি নিয়োগ বিজ্ঞপ্তি এসে তাহলে আমি আপনাকে মেনশন করে ভিডিওটা দেবো। তো এখানে দেখেন, এখানে আজকে মুন্সিগঞ্জের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে হাজির হলাম, এখানে তারা বিভিন্ন পদে অসংখ্য লোক নিয়োগ দেবে। এখানে তারা প্রথম যেটা আছে, এখানে এসএসসি এইচএসসি স্নাতক ডিগ্রি বিভিন্ন পদে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এখানে প্রথম পদ যেটা আছে সেটা হচ্ছে আপনার পরিসংখ্যানবিদ, লোক নেবে 5 জন। আপনারা এক নাম্বার দেখতে পাচ্ছেন, পরিসংখ্যানবিদ, লোক নেবে 5 জন। এই পরিসংখ্যানবিদ যদি আপনি আবেদন করতে, আপনাকে স্নাতক বা ডিগ্রি পাস করতে এবং কম্পিউটারের ভালো কোনো অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি প্রথম পদের জন্য আবেদন করতে পারেন। দ্বিতীয় নাম্বার পদ যেটা আছে সেটা হচ্ছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার ক্ষুদ্র করে, লোক নেবে 2 জন। এই পদ আবেদন করতে হলে আপনাকে কি করতে হবে? আপনার যে কোনো আহ আপনার মূল কথা উচ্চ মাধ্যমিক একটা পাশের সার্টিফিকেট থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। মানে এইচএসসি পাশে একটা সার্টিফিকেট থাকতে হবে। এরপর আমার কম্পিউটারে বেসিক ধারণাগুলো সাথে জানা থাকতে হবে। বেসিক ধারণা বলতে আপনার কম্পিউটার প্রতি মিনিটে বাংলা 20 ইংরেজি 20 টাইপিং করার অভিজ্ঞতা থাকতে হবে। যদি আপনার কম্পিউটার অভিজ্ঞতা নাই থাকে, আপনার যদি একটা উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট থাকে, মানে এইচএসসি পাশের সার্টিফিকেট থেকে থাকে, তাহলে আপনি আবেদনটা করেন। আবেদন করার পর 4-5 মাস সময় পান, এর ভিতর কম্পিউটারটা শিখে নিয়েন। এরপর আছে আপনার স্টোর কিপার, লোক নিবে আপনার 4 জন। স্টোর কিপারের আবেদন করতে হলে সেম উচ্চ মাধ্যমিক পাস লাগবে এবং স্টোর কিপার কাজের একটা অভিজ্ঞতা লাগবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপর আছে স্বাস্থ্য সহকারী, লোক নিবে 126 জন স্বাস্থ্য সহকারী লোক নিয়োগ দেবে। স্বাস্থ্য সহকারীতে আপনি আবেদন করতে হলে আপনার শুধু উচ্চ মাধ্যমিক পাশে যদি একটা সার্টিফিকেট থাকে তাহলে আপনি আবেদন করতে পারেন। আপনারা অনেকে জানেন স্বাস্থ্য সহকারীতে প্রত্যেকটা জেলাতে 100-র বেশি উপরে, মানে মোটামুটি একটা ভালো সংখ্যা একটা লোক নিয়োগ দিচ্ছে। স্বাস্থ্য সহকারী কিন্তু ভালো মানের একটা পদ আপনার সিভিল সার্জনের কার্যালয়ে। তো এগুলো মিস করে না, নিজের জেলা চাকরি অবশ্যই আবেদন করবেন। আবেদন সংক্রান্ত কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি সাথে সাথে কমেন্টে রিপ্লাই দিয়ে আপনাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করার জন্য চেষ্টা করব। এরপর আছে গাড়ি চালক, যাদের একটি লাইসেন্স আছে হালকা বা ভারী, এদিক সেদিক গাড়ি না চালিয়ে যে কোনো সরকারি প্রতিষ্ঠানে চেষ্টা করেন। সরকারি প্রতিষ্ঠানে একবার যদি প্রবেশ করতে পারেন, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। শুধুমাত্র জুনিয়র যে সার্টিফিকেট মানে 8 পাস করলে আপনি আবেদন করতে পারেন, এবং একটি সরকারি স্বীকৃত ভারী বা হালকা একটি লাইসেন্স থাকলে আপনি আবেদন করতে পারবেন। এরপর আছে আপনার এদিক দিয়ে আবার আছে নিচে 1 নম্বরে স্টোর কিপার, মানে এটা অন্য ডিপার্টমেন্টের জন্য। এখানে স্টোর কিপার লিবে আপনার 1 জন, উচ্চ মাধ্যমিক পাস করলে হবে সেম, এবং স্টোর কিপার কাজের অভিজ্ঞতা লাগবে। এদিক দিয়ে কম্পিউটার অপারেটর লোক নিবে 1 জন। এই পদে কম্পিউটার অপারেটর কাজ করতে হলে কিন্তু আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা ডিগ্রি পাস করতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে কম্পিউটারে ভালো মানের অভিজ্ঞতা থাকতে হবে। নিচে আছে 3 নম্বরে ওয়ার্ড মাস্টার, লোক নিবে 1 জন। ওয়ার্ড মাস্টার যদি আবেদন করতে আপনাকে উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট লাগবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আবেদন করতে হলে এখানে দেখেন আবেদন লিঙ্ক দেওয়া আছে। আপনারা আপনার বাজারের আশেপাশে অবশ্যই এমন কোনো কম্পিউটার দোকান আছে যেখানে সরকারি চাকরি আবেদন করে, ওই দোকানে যা বলবেন আমি সিভিল সার্জনের কার্যালয়ে আবেদন করব, ওরা আপনাকে যদি আবেদন করে দিবে। মানে মুন্সিগঞ্জের যদি তারা খুঁজে না পায়, তাদেরকে এই লিঙ্কটা দিবেন। আপনারা আমার স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন https://csumun.teletalk.com.bd। এই লিঙ্কটার মাধ্যমে প্রবেশ করলে সরাসরি মুন্সিগঞ্জের যে সিভিল সার্জনের ওয়েবসাইট লিঙ্কটা আছে সেখানে প্রবেশ করতে পারেন। ওইখানে যাইলে অ্যাপ্লাই বোতাম থাকবে, ওখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। আপনারা কম্পিউটার দোকান যাইলে ওরা সবকিছু করে দেবে, যে সকল দোকানে আবেদন করা হয়। আবেদনটা শেষ হবে কখন দেখেন সেটা বলে দিচ্ছি। এখানে তারা স্পষ্ট করে বলা আছে 23শে ফেব্রুয়ারি, মানে ফেব্রুয়ারি 23 তারিখ, সরি 23শে এপ্রিল। 23শে এপ্রিল থেকে আবেদন শুরু, 23/4/2024 সকাল 10টা বাজে আবেদন শুরু, এবং 13/5/2024 মানে মে মাসের 13 তারিখ আবেদন শেষ। যদি এপ্রিল মাসের 23 তারিখ থেকে মে মাসের 13 তারিখ ভিতরে আবেদনটা দেখে থাকেন, অবশ্যই আবেদনটা করবেন। এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও। থ্যাংক ইউ।